time, sing it. আফতের অনুষ্ঠান সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে যাচ্ছি আরেকটি বিয়ের প্রোগ্রামে। তো ওই দিন তো আমরা গায়ে হলুদের প্রোগ্রামে গেছিলাম, আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে যাচ্ছি সেই বিয়েরই, মানে সেই গায়ে হলুদেরই বিয়ের পার্টিতে। আজকে হচ্ছে বিয়ে, ওই দিন ছিল গায়ে হলুদ আর মেহেদি। তো আজকে এই যে দেখেন, ব্ল্যাক কালার একটা শাড়ি পরছি। তো শাড়ি তো আমি একদমই পরতে পারি না, শাড়ি ভালো করে পরতেও পারি না, ক্যারিও করতে পারি না। যেমন মনে হয় খুলে যেতেছে, মানে হাঁটতে সমস্যা হয়, প্রবলেম হয়, এই জন্য আমি শাড়ি বেশি পরতে চাই না। সেজন্য এখন থেকে আপনাদের ভাই আমাকে রেডি শাড়ি কিনে দেয়। এটা কিন্তু রেডি শাড়ি, আমার কিছুই করতে হয় নাই। আঁচল রেডি, সব কিছু রেডি, কোমরের দিক দিয়ে স্কার্ট সিস্টেম, মানে কিছুই করা লাগে না, জাস্ট স্কার্টের মতো পরে ফেলছি আর উপরে এটা জাস্ট দিয়ে দিছি, কোনো কিছু করতে হয় না, একদম লেহেঙ্গার মতো, মানে একদম রেডি শাড়ি, আমাকে কিছুই করতে হয়নি। আর এটা ক্যারি করা খুব মানে ইজি। তাই আপনাদের ভাইয়া বলতেছে তোমাকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে, সেজন্য আমি মানে সে এখন থেকে আমাকে রেডি শাড়ি কিনে দেয়, একদম রেডি করা থাকে, জাস্ট আমি স্কার্টের মতো বা লেহেঙ্গার মতো পরে ফেলি। তো সবাই জানাবেন আমার শাড়িটা কেমন হয়েছে। আজকে আমার ফ্যামিলি সবাই আমরা ব্ল্যাক কালার পরছি, ফুল ফ্যামিলি আজকে ব্ল্যাক কালার পরছি। তো আমার আজকের লুকটা কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। মেহেদিও কিন্তু পরছি কালকে রাতে, আমি আমার 2 মেয়ে এই যে মেহেদি পরছি, এই যে। তো এত গরম, আপনাদেরকে আমি গত ভিডিওতেও বলছি, আমাদের এখানে প্রচুর গরম পড়ছে, মানে সাজগুজ করলেও মনে হয় যে এত হেভি হেভি লাগে। আর আজকে ড্রেসটা আমার একটু হেভি, মানে শাড়িটা একটু হেভি, সেজন্য আরও গরম লাগতেছে। তো যাই হোক, ট্রাই করবো আজকের ডেটও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ফুল লুকটা একটু পরে শেয়ার করবো, কারণ আমি এখন নিজে নিজে ভিডিও করতেছি, তো ফুল লুকটা শেয়ার করা যাচ্ছে না। বাট শাড়িটা কিন্তু খুব সুন্দর, আপনাদের ভাইয়া নিজে পছন্দ করে আমার জন্য কিনে নিয়ে আসছে। আমি কিন্তু যাই কিনে নিয়ে আসি না, আমার ম্যাক্সিমাম ড্রেস আপ আপনাদের ভাইয়া নিজে নিজে কিনে নিয়ে আসে, আমার যাওয়া লাগে না, কারণ তার পছন্দই আমার পছন্দ। আর আপনাদের ভাইয়ার চয়েস আমার কাছে খুব ভালো লাগে। তো ম্যাক্সিমাম শপিং সে নিজে নিজে করে নিয়ে আসে, আমার সাথে যাওয়া লাগে না। সামটাইমস ঈদের মধ্যে শুধু আমি ওর সাথে গিয়ে শপিং করি, আর ম্যাক্সিমাম টাইম জামা কাপড় ড্রেস আপনাদের ভাইয়া নিজে নিজেই কিনে নিয়ে আসে। তো এই শাড়িটা আপনাদের ভাইয়া নিজে গিয়ে ওর পছন্দ করে কিনে নিয়ে আসছে, একদম রেডিমেড শাড়ি রেডি করা। তো যাই হোক, সাথে থাকেন, ট্রাই করবো আজকে আমাদের ওয়েডিং ডেটা শেয়ার করার জন্য। তো ঠিক আছে, চলুন আজকের ডেটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো অলরেডি আমরা বাসা থেকে বেরিয়ে পড়ছি, আর আমাদের 2 আওয়ার্স লাগছিল ড্রাইভিং করে যেতে পার্টি হলে, কারণ আমাদের বাসা তো হচ্ছে নিউ ইয়র্ক জামাইকাতে, আর পার্টি হলটা ছিল নিউ ইয়র্ক নিউ জার্সিতে। যেহেতু এটা অনেক রাজকীয় একটা পার্টি হল এবং রিচ পার্সনদের পার্টি হল, অনেক বড়, সেহেতু এটা একদম শহরে না, শহর থেকে একটু ভেতরের সাইডে নিউ জার্সিতে ছিল পার্টি হলটা, মানে ওয়েডিং পার্টি হলটা। আপনারা পার্টি হলটা দেখলেই বুঝতে পারবেন কত রাজকীয় পার্টি হল। অ্যাকচুয়ালি এই পার্টি হলগুলোতে একদম রিচ পার্সন যারা, তারাই এসব পার্টি হলে প্রোগ্রাম করতে পারে। তাছাড়া এইসব পার্টি হলে সবার প্রোগ্রাম করা পসিবল না, মানে শুধুমাত্র রিচ পার্সনরাই এই ধরনের পার্টি হলে প্রোগ্রাম করতে পারে। তো আপনারা দেখতেই পারবেন পার্টি হলটা, দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি চলে আসছি, কার পার্কিং করা শেষ আমাদের। এখন আমি আপনাদের সাথে আমার ফ্যামিলির সবাইকে একটু শেয়ার করতেছি, আমরা একটু পিকচার উঠাচ্ছিলাম কার থেকে নেমে। এখন আমরা পার্টি হলে চলে যাব। আমরা সবাই ব্ল্যাক কালার পরছি, দেখতেই পাচ্ছেন।
দেখছেন সবাই মাশাআল্লাহ বলবেন, আমার পরিবারের সবাইকে দেখে সবার জন্য দোয়া করবেন। তো যাই হোক, অলরেডি আমরা কার থেকে নেমে গেছি, এখন পার্টি হলে যাচ্ছি। এই যে এরিয়াটা দেখছেন, ফুল এরিয়াটা জুড়েই শুধু পার্টি হল আর পার্টি হল। এখানে অনেকগুলো হল, পার্টি হল, বিভিন্ন হলে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল। সেদিন অনেকগুলো প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে আমেরিকার বড় বড় রিচ পার্সনরা এখানে প্রোগ্রাম করে থাকে। আপনারা পার্টি হলটা দেখলেই বুঝতে পারবেন কতটা রাজকীয় ছিল। এই তো অলরেডি আমরা পার্টি হলে এন্ট্রি করতেছি। এখানে কিন্তু অনেকগুলা পার্টি হল, এটা জাস্ট মানে একটা ভাগ বলতে পারেন। এখানে এরকম 10টা-15টা এরকম সেকশন আছে পার্টি হলের। এটা জাস্ট একটা ওয়ান সেকশন বলতে পারেন। একটা সেকশনে এই প্রোগ্রামটা হচ্ছিল, আর আদার সাইডে আরও অনেক অনেক প্রোগ্রাম হচ্ছিল। তো যাই হোক, আমরা যে প্রোগ্রামটাতে আসছিলাম সেই প্রোগ্রামটা এই সেকশনটাতে হচ্ছিল। যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব খাবার। এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের যে ইগুলা প্যানগুলা, এগুলো আপনাদের সাথে আমি আমার পরিবারের কিছু হ্যাপি মুমেন্ট শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন পিছনে আমার 3 বাচ্চা, আমার 2 মেয়ে আর আমার আরিয়ান। ওরা 3 ভাই বোন গল্প করতেছে, আর আমি ঘুরে ঘুরে ওদের সাথে গল্প করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা করছি সেই ডেটাতে। যখনই আপনাদের ভাই আমাদেরকে কোথাও নিয়ে যায়, সে অনেক আনন্দ দেয়, অনেক আনন্দ দেয় আলহামদুলিল্লাহ। আর সেই প্রোগ্রামটাতেও আমরা অনেক আনন্দ করছিলাম সব পরিবারের সবাই মিলে। দেখতে পাচ্ছেন আমার 2 মেয়ে মাশাআল্লাহ কত বড় হয়ে যাচ্ছে। আমার কোনো বিয়েতে গেলেই কেন যেন আমি ইমোশনাল হয়ে যাই। আমার মনে হয় যে আমার মেয়েরাও তো বড় হয়ে যাচ্ছে, একদিন তো ওদেরকেও আমি বিয়ে দিতে হবে। এই কথাগুলো যখন আমার মনে পড়ে, আমার সত্যি বলতে আমার কান্না চলে আসে। কারণ আপনাদের ভাইয়া, আমি আমার বাচ্চাদেরকে অনেক বেশি লাভ করি। পৃথিবীর সব বাবা মাই তাদের বাচ্চাদেরকে অনেক লাভ করে, বাট আমরা মনে হয় একটু বেশিই ভালোবাসি আমাদের বাচ্চাদেরকে। আপনাদের ভাইয়া তো বাচ্চাদেরকে ছাড়া কিছুই বুঝে না। আমি নিজেও আমি ভাবতেও পারি না যে আমার মেয়েদেরকে ছাড়া আমাকে কোনো দিন থাকতে হবে, ওদেরকে আমার মানে আমার কাছ থেকে ওদেরকে দূরে যেয়ে থাকতে হবে, এটা আমি কল্পনা তো আনতে পারি না। জানি না ফিউচারে কি হবে, একদিন না একদিন তো যেহেতু মেয়ে মানুষ বিয়ে দিতেই হবে। তো যাই হোক, এগুলো এখন মাথায় আনতে চাই না, অনেক সময় আছে, লং টাইম। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। তো আর এখানে দেখতে পাচ্ছেন ইভিনিং স্ন্যাক্স আইটেম দিয়ে দিছে, মানে সন্ধ্যার নাস্তা। এত এত আইটেম ছিল যেটা গুণে শেষ করা যাবে না। মানে বুঝতেই পারতেছেন এটা একটা রাজকীয় প্রোগ্রাম ছিল। আর যাদের প্রোগ্রামটা ছিল তারা অনেক রিচ পার্সন ছিল আলহামদুলিল্লাহ। ছেলের বাবা বাংলাদেশেও অনেক রিচ, আমেরিকাতেও অনেক রিচ। আর ছেলে যেহেতু আমেরিকার ডক্টর, বুঝতেই পারতেছেন তার ইনকামটা। তো মাশাআল্লাহ ওরা অনেক রিচ ছিল, সেজন্য প্রোগ্রামটা অনেক হাইফাই ভাবে করছে। পার্টি হল দেখে, খাবার দাবার দেখে আপনারা বুঝতে পারতেছেন যে প্রোগ্রামটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল পার্টিটা। তো যাই হোক, আল্লাহ পাক সবার ভাগ্যে যেন এরকম ভাবে পার্টি করার তৌফিক দান করে, সবার মনের আশা আল্লাহ পাক পূরণ করুক, এটাই আমি চাই। প্রত্যেকটা বাবা মাই চায় যে তাদের সন্তানদেরকে এভাবে আনন্দ করে, মানে মনের মতো করে বিয়ে দেখ। এটা সব বাবা মাই চায়। সবার সামর্থ্য অনুযায়ী ট্রাই করে যে তাদের বাচ্চাদের বিয়েটা দেওয়ার জন্য। তো এখন হচ্ছে বর কনে এন্ট্রি নেবে, মানে নতুন বর বউ প্রবেশ করবে। আপনারা দেখতে থাকেন। So ladies and gentlemen, I'm going to request anyone that's sitting down to kindly rise out of your seats. Once again, ladies and gentlemen, our bride and groom are about to enter together. Here they are, ladies and gentlemen, once again, all eyes.
stage. 1, 2, 3. আখতের অনুষ্ঠান সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তো এখানে একদম বাংলাদেশের মতো করে খুব সুন্দর করে ওদের বিয়ে পড়ানো হয়েছে। আর ছেলে কাবিনের টাকা দিছে 50 লক্ষ টাকা, আর দিছে 20 লক্ষ টাকার গোল্ড, আরও অনেক অনেক মানে পুরা ওর মনে হয় 1-2 কোটি টাকার মতো খরচ হয়েছে বিয়েটা। যে পার্টি হলটাতে প্রোগ্রাম করছে সে প্রোগ্রামের পার্টি হলের টাকায় যে কত দিতে হয়েছে তাকে মানে বলার বাহিরে। তো যাই হোক, শুধু বড়লোক হলেই কিন্তু মানুষের মন বড় হয় না। আমার মনে হয় ছেলেটার ফ্যামিলির সবার মন অনেক বড়, সেজন্য এভাবে পার্টিটা করতে পারছে। এখন বিয়ে পড়ানো শেষ, দোয়া পড়তেছে। আর এটা হচ্ছে ছেলের বাবা, সবাইকে আসার জন্য থ্যাংক ইউ বলতেছে। এই যে ছেলে বাবাকে দেখতেছেন, উনি অনেক ভালো মনের মানুষ। উনি বাংলাদেশে কিন্তু অনেক রিচ। বাংলাদেশে ওনাদের মনে হয় 10-15টা খালি রেস্টুরেন্টই আছে ঢাকায়, অনেক নামি দামি রেস্টুরেন্ট, নাম বললে হয়তো আপনারা চিনেও ফেলবেন। তো যাই হোক, ছেলে যে বাবা, আপনাদের ভাইয়ার সাথে অনেক ভালো রিলেশন, আপনাদের ভাইয়াকে ছোট ভাইয়ার মতো দেখে, অনেক আদর করে। সেই ক্ষেত্রেই ওদের বিয়েতে আমাদের যাওয়া, আপনাদের ভাইয়ার সাথে অনেক ভালো সম্পর্ক। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। Inviting bride side after that. আরিয়ান কোথায় বাবা? হাই এভরিওয়ান, আমরা কোথায় আসছি? আমরা আসছি ওয়েডিং পার্টিতে, তাই না? তো এখানে আপনাদের ভাইয়ার আমি অনেক দুষ্টুমি করতেছিলাম, গল্প করতেছিলাম, আমাদের নিজেদের বিয়ের মেমোরিজ মনে হয়ে গেছিলো সেগুলা বলতেছিলাম আর গল্প করতেছিলাম। তো যাই হোক, ওয়েডিং পার্টিতে গিয়ে কিন্তু আমরা অনেক বেশি মজা করছি, অনেক বেশি আনন্দ করছি আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের সাথে আমি ফুল পার্টি হলটা ট্রাই করতেছি শেয়ার করার জন্য, একদম উপর থেকে নিচ পর্যন্ত। আমরা উপরে গেছিলাম ঘোরাফেরা করার জন্য, এখানে পিকচার ওঠানোর জন্য বা ভিডিওস করার জন্য অনেক নাইস করে ডেকোরেশন করা পুরো হলটা। তো সবাই সবার মতো করে পিকচার ওঠাচ্ছিল, ভিডিওস করতেছিল। তো আমি উপরে গিয়ে আপনাদের সাথে আমি ট্রাই করতেছিলাম ফুল হলটা শেয়ার করার জন্য। তো এখানে অলরেডি ডিনারের টাইম চলে আসছে, সবাই সবার মতো করে ডিনার নিয়ে নিচ্ছে। তো আমেরিকাতে বুফেট সিস্টেম করে দেয়, সবার মতো করে যার মতো করে পছন্দ মতো খাবার নিয়ে নিয়ে খেয়ে থাকে। মানে খুবই ভালো লাগে আমার এই বিষয়টা, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে খেতে পারে, আনলিমিটেড খাবার থাকে। আর এগুলো হচ্ছে মিষ্টি দই, এই দইটা আমার খুবই পছন্দের। তো দেখতেই পাচ্ছেন সবাই সবার মতো করে নিয়ে নিচ্ছে। আর এখানে এত খাবার ছিল, মানে এত মানুষ খাবার খাওয়ার পরেও প্রচুর খাবার বেশি হয়েছে, মানে বুঝতেই পারতেছেন এত খাবারের আয়োজন করা হয়েছিল, মানে কোনো আইটেম বাদ রাখে নাই তার বাবা, মানে সব ধরনের খাবার। আমি তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, বুঝতেই পারতেছেন সবকিছু তো শেয়ার করা যায় না। এই প্লেসটা ছিল শুধু খাবারের জন্য, মানে প্রোগ্রামের পরে ওদের অনেক খাবার নষ্ট হয়েছে, প্রায় 200-300 লোক আরও খেতে পারতো। তো ওদের বিয়ের এই প্রোগ্রামটা দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেছিল। আমার বিয়ে তো প্রায় 1500 থেকে 2000 লোক আমার বাবা খাওয়াইছিল প্রোগ্রামে, আমার বিয়ের অনুষ্ঠানে। তারপর এত মানুষ খাওয়ার পরও আমার বিয়েতে প্রায় 1-150 লোকের থেকেও বেশি খাবার বেশি হয়েছিল, মানে আরও 150 বা 200 লোকের মতো খাবার বেশি হয়েছিল আমার বিয়েতেও তো সেই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল যে আমার বিয়েতে তো অনেক খাবার অপচয় হয়েছিল, আশেপাশের সবাইকে আমার আম্মু খাবার দিছে, তারপরও খাবার অনেক নষ্ট হয়েছিল। তো ওইটাই মনে পড়তেছিল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমার 3 বাচ্চা খাবার নিচ্ছে, আমার 2 মেয়ে খাবার নিতেছে। মানে ওরা 3 ভাই বোন একসঙ্গেই থাকে সারাক্ষণ, মানে মতো কবুতরের জোড়ার মতো, মানে 2 বোন যেদিকে যায় ভাইও সেদিকেই যায়, মানে ওরা 3 ভাই বোন একসাথে থাকতে পছন্দ করে। তো আমাদের ডিনার আনা শেষ হয়ে গেছে, এখন আমরা ডিনার করব। ডিনারের পরে হবে আসল মজা, আপনাদের সাথে আমি শেয়ার করব। কি করছো তোমরা বলো? এরা হচ্ছে শালি, তো ওরাদের দুলা ভাইয়ের জুতা চুরি করছে। এখন ওরা যেহেতু রিচ দুলা ভাই, ওদের অনেক টাকা ওরা নিতে পারবে, সো মাচ ডলার্স। দেখা যাক ওরা কত টাকা নেয় বা কত ডলার্স নেয়। অলরেডি জুতা চুরি করে ফেলছে দুলা ভাইয়ের কিন্তু এই দেখেন
লাগার জন্য শালি থাকলে যা হয় দুলাভাইয়ের পাটাইটা ছেড়ে ফেলতেছে শালিরা তো আমি All right, ladies and over. Ladies and gentlemen, if you're happy for our bride and groom, I need you to make your way to the dance floor area. Get next to them. Let's celebrate. 1, 2, 3. Come on. Hands up, hands up, hands up, hands up. Let's go. Let's go, let's go. Let's go. If you know this song, sing along. Oh. पावा तेरी मिठिया बातां नूं दियां बरसातां नूं We have a little mango, if it is yours, please retrieve it. আরেন কোথায় আমার ড্যাডি কোথায় আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রোগ্রাম শেষ অনেক বেশি এনজয় করছি আজকে প্রোগ্রামে তো এখন আমরা চলে যাচ্ছি বাইরে রেন হচ্ছে অবশ্য আমাদের কার এখানেই পার্ক করা আছে সমস্যা নেই চলো 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 রেইনিং 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 Was the manager of that restaurant the dad of the groom?